শুরু হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল এবারের জাতীয় সংসদ নির্বাচন, ঠাকুরগাঁয়ে ভোট দেওয়ার পর বললেন বিএনপি মহাসচিব। ভোটের মাধ্যমে সরকার গঠনে আশাবাদী জামাত, জানালেন ডাক্তার শফিক। নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র এখনো চলছে, কুমিল্লায় বললেন হাসনাত আব্দুল্লাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হলেও এর আগে থেকে ভোট কেন্দ্রে সমবেত হন ভোটাররা। নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময় সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। দেশের বেশিরভাগ কেন্দ্রে লম্বা সারিতে প্রতীক্ষায় থেকে নিজেদের ভোট প্রয়োগ করেছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও প্রয়োগ করেছেন তার ভোট। কিছুক্ষণ আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভোট দেওয়ার কথা রয়েছে। এদিকে সকাল 8টার দিকে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটভুক্ত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বেড়াইদে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ, ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 9.5 লাখ সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন এবং নারী ভোটার 6,28,85,525 জন। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী 2,028 জন। এবারের নির্বাচনে নারী প্রার্থী 81 জন। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা 17 আসনের সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। তিনি আছেন গুলশানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, ঢাকা 17 আসনে তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী, ভোট দেওয়ার পর তিনি কি বলেছেন? জি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তার উপদেষ্টা মাহাদি আমিন আমাদের সঙ্গে আছেন, সরাসরি আমরা তার কাছ থেকে জানতে চাইব বিষয়গুলো। তারেক রহমান কথা বলেছেন, আপনি নিজেও পুরো এলাকা অবজার্ভ করছেন, আপনার কাছে খবর আছেন। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি তাতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক প্রো ডেমোক্রেসি স্টেক হোল্ডারকে আহ্বান জানাবো, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, সহিংসতা নয়, জালিয়াতি নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন যেন আমরা সবাই মিলে নিশ্চিত করি। আমরা দেখেছি গতকাল রাতে বিচ্ছিন্নভাবে বেশ কিছু নির্বাচনী আইনবিধির লঙ্ঘন ঘটেছে। তারপর আমরা অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে চাই যে ওনারা আইনের আওতায় যেখানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করবেন। আমরা সবাই চাই জনগণের ক্ষমতায়ন হোক। দীর্ঘদিন পর জনগণ ভোট দিচ্ছেন, তার মাধ্যমে ওনারা ওনাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেক এবং ইনশাল্লাহ সেটি যখন নিশ্চিত হবে এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপি এবং ধানের শীষ আসবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত নির্বাচন কেমন দেখছেন? এটা টু আর্লি টু কমেন্ট। ইলেকশন শুরু হয়েছে মাত্র 2.5 ঘন্টা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি সেখানে বিচ্ছিন্ন কিছু বিষয় আছে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তবে আমাদের আহ্বান থাকবে যে শান্তিপূর্ণ পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশ জুড়ে যেন সেই শান্তিপূর্ণ পরিবেশটা বজায় থাকে এবং সব শ্রেণী পেশার মানুষ যেন ভোট দিতে নেমে আসেন আজকে। তার মাধ্যমে যে গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ ধানের শীষ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সরকার গঠন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলছিলেন যে জনগণের প্রতি তিনি আহ্বান জানাচ্ছিলেন যে জনগণ যাতে মাঠে আসে, ভোট কেন্দ্রে আসে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক যে পথযাত্রা সেটি সূচিত হয় এবং আগামী দিনের বাংলাদেশ গঠিত হোক, যেই বাংলাদেশ হোক বৈষম্য বিরোধী বাংলাদেশ, যেই বাংলাদেশ হোক সবার বাংলাদেশ। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ভোটই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে। সকাল 7:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভোট দিয়ে মির্জা ফখরুল বলেন, আল্লাহর রহমতে দেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। তিনি এটিকে দেশের জন্য নতুন যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই দিনটি বিএনপির জন্য আনন্দের। তিনি আরও বলেন, এ পর্যায়ে পৌঁছাতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুলের ভোট কেন্দ্রের আওতায় রয়েছে তার নিজ এলাকা তাঁতিপাড়া ছাড়াও শহরের আরও 2টি মহল্লা। 24 জুলাইয়ে প্রায় 2,000 ছাত্র জনতা কৃষক শ্রমিকরা প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু হবে। দর্শক, আমরা নির্বাচনের খবর সংগ্রহে আমাদের প্রতিনিধিদের কাছে যাচ্ছি। নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটের স্কলার্স ভোট কেন্দ্রে আছেন সহকর্মী রিশান নাসরুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট গ্রহণ তো শুরু হয়েছে ঠিক 7:30টায়। আপনি এর আগে যেমনটি বলছিলেন, বেশ উৎসবমুখর পরিবেশেই সিলেটেও ভোটাররা ভোট দিচ্ছেন। এখন এই মুহূর্তে আসলে ভোটার পরিস্থিতি কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন আসলে ভোট দিয়ে? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সারদা ভোট কেন্দ্র, যেটি সিলেট 1 আসনের ভোট কেন্দ্রে। কিছুক্ষণ আগে এখানে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারপরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তিনি বলেছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত যে পরিবেশটি রয়েছে সেটি গ্রহণযোগ্য, এবং বলেছেন যে 2-1টি জায়গায় কিছু সমস্যা হলেও সেটি বড় কোনো সমস্যা নেই, এটি তিনি জানেন। অর্থাৎ ভোটের পরিবেশ শান্তিপূর্ণভাবে রয়েছে। এটি ভোট কেন্দ্র এবং ভোটের বাইরে কিন্তু আমরা কেন্দ্রের বাইরে কিন্তু আসলে একটি দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের, পুরুষ এবং নারী উভয় ভোটারদেরই কিন্তু একটি দীর্ঘ লাইন কিন্তু এই কেন্দ্রে আমরা দেখছি, এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, লাইন দিয়ে ভিতরে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমি একটু জানতে চাইবো যে পরিবেশটা আসলে কেমন দেখছেন আপনারা, ভোটের পরিবেশটা কেমন দেখছেন আপনারা? ভালোই ভালো। আপনি কি প্রথম ভোট দিচ্ছেন এবার? না, এবার দ্বিতীয় ভোট। আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, খুবই ভালো, খুব সুন্দর পরিবেশ। মনে হয় যান শৃঙ্খলার দিক দিয়ে খুবই ভালো। আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে ভোট দিতে পারতেছি, কোনো ঝামেলা নেই। ভোটাররা যেটি বলছিলেন আসলে তারা দেখছেন কোনো ঝামেলা নেই। আমি একটু দেখি ভোট কেন্দ্রে, অর্থাৎ ভিতরের পরিস্থিতি, ভোট বুথের যে ভিতরের পরিস্থিতি সেটি যদি একটু দেখাতে পারি। এখানে নারী ভোটারদের একটি ভোট বুথ, যেটি সেখানে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা ব্যালট নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, এবং সেটি অনেকটা সুশৃঙ্খলভাবেই তারা ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, এবং পুলিং এজেন্টরাও রয়েছেন। আপনি কি ধানের শীষের পুলিং এজেন্ট না? কেমন পরিস্থিতি মনে হচ্ছে আপনার কাছে? ভালোই পরিস্থিতি, সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন হচ্ছে, যেটা আসলে আমরা চেয়েছিলাম সেটাই হচ্ছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ফেয়ার ইলেকশনই হচ্ছে, আর স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই জায়গায় ভোট প্রদান করতেছে। মিনিমাম ধরেন 22%। মানে প্রায় 700-র কাছাকাছি, এরকম কি? যেটি বলছিলেন যে এখানে প্রায় 2800-র মতো ভোটার রয়েছে, সেটি তারা বলছেন যে 20%। আমি একটু কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এখানে, তিনি কেমন চলছে আপনাদের ভোটের পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ভালোই চলতেছে। ভোটার এখন পর্যন্ত 102টা কাউন্ট হয়েছে আমাদের কাউন্টারে, 573-এর মধ্যে 674। এই বুথে 573-এর মধ্যে 102টা কাউন্ট হয়েছে এই পর্যন্ত। না, কোনো অভিযোগ হয় না, সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে। যেটি প্রিজাইডিং অফিসার রয়েছেন সরকার, তারা যেটি বলছেন যে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণটি চলছে, এবং সিলেটের আসলে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। আমরা কিছুক্ষণ আগে এই কেন্দ্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা এসেছিলেন কেন্দ্র পরিদর্শন, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনিও কিন্তু বলছেন যে তারা যে সার্বিক পরিস্থিতি দেখেছেন সেখানেও পরিস্থিতি বেশ ভালো বলেই তারা
বলছেন অর্থাৎ ভোট গ্রহণের যেটি হচ্ছে যে ভোটের লাইন রয়েছে এবং বলছেন যে আস্তে আস্তে সময় বাড়লে হয়তো এই ভোট গ্রহণের এটি আরো বাড়বে, ভোটারদের আগ্রহটিও বাড়বে, যেহেতু শীতের সকাল রয়েছে। কিন্তু সকালের চেয়ে এখন কিন্তু ভোটের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে আমরা, এবং ভোটের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা কিন্তু বেশ কর্মব্যস্ত সময় কিন্তু এখানে পার করেছেন। এবং সিলেটের শহরের যে বেশিরভাগ কেন্দ্র সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা এরকম কিছু পাইনি। বাট সিলেটের শহরের বাইরে থেকে কিন্তু কোনো সময় কিছু ধরনের অভিযোগ এসেছে যে আগে ভোট দিয়ে রাখার। যদিও যিনি এসেছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি এসেছিলেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন না এ ধরনের ঘটনাগুলোর বিভিন্ন অভিযোগ আসলেও সেগুলোর সত্যতা পাননি তারা। দু একটি ঘটনা ঘটেছে যেটি আসলে আইনের মধ্যে থেকে উনি হয়তো কেন্দ্রে যেতে পারেন কিনা সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু তারা বলছেন যে উনি হয়তো না জানিয়ে কেন্দ্রে যাওয়ার কারণে এই সংকটটি তৈরি হয়েছে, কিন্তু সেটি আসলে অনিয়ম নয় বলেই জানিয়েছেন তিনি। আমি এখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, কেমন দেখছেন পরিস্থিতি? জি, ইনশাল্লাহ আমরা সকাল থেকে দেখতেছি সুন্দরভাবে লোকজন আসছে, ভোটাররা আসছে, শৃঙ্খলভাবে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না সব দিক থেকে। ভোট একসঙ্গে দিতে গিয়ে সাধারণ ভোটাররা কোনো ধরনের অভিযোগ করছেন কিনা বা তাদের কোনো ধরনের সমস্যা? না, মাঝে মাঝে কেউ চাচ্ছে স্যার কিভাবে ভোটটা দিব, কিভাবে কাগজটা ভাঁজ করব, শুধু এগুলো জিজ্ঞেস করছে। সুন্দরভাবে ওরা ভোট দিতে পারছে। ভোটাররা কি কোনো, আপনারা তো ভোট দিচ্ছেন, দুটি ভোট দিচ্ছেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে? জি না, আমাদের কোনো সমস্যা হইতেছে না। না, আমরা কোনো সমস্যা। যেমনটি বলছিলেন যে ভোটাররাও কিন্তু বলছেন তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা, অর্থাৎ গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। ধন্যবাদ রিশান আপনাকে। তারেক রহমান বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন, আমরা একটু সেখানে যেতে চাই এবং সেখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখছেন যে তারেক রহমানের আগে নিজেই ভোট প্রদান করেছেন এবং তিনি ভোট প্রদানের পরে তিনি নিজেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং প্রিজাইডিং অফিসার এবং এজেন্টদের সাথে তিনি কথা বলছেন, কোনো প্রকার অনিয়ম হচ্ছে কিনা সেসব বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন। নির্বিঘ্নে এবং ঝঞ্ঝাট মুক্ত পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন আমাদের প্রতিনিধিরা যেমনটি জানাচ্ছিলেন, এবং তারেক রহমান সেই ভোট পরিদর্শন করছেন, ভোট প্রদান তিনি আসলে খতিয়ে দেখছেন বিভিন্ন কেন্দ্রে গিয়ে যে আসলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা। নির্বাচন পরিচালনা কমিটিকে সাথে নিয়ে তারেক রহমান একটি ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সেখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছেন। ভোটগুলো আসলে কিভাবে সুষ্ঠুভাবে ভোটাররা প্রদান করতে পারে সেই বিষয়গুলো তারা দেখছেন। তারেক রহমান নিজেই সেখানে বিষয়গুলো তদারকি করছেন। দেখতে পাচ্ছি তারেক রহমান নিজেই ভোট প্রদানের জন্য সেখানে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ভোট প্রদানের জন্য তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে ভোট তদারকি করছেন, কিভাবে আসলে ভোট প্রদান করা হচ্ছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম তারেক রহমান যেখানে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন সেই কেন্দ্রে। দর্শক, নির্বাচনের খবর সংগ্রহে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন তারা। আমাদের প্রতিনিধি আছেন রোকনুজ্জামান বগুড়ায়, এই মুহূর্তে আমরা একটু তার সাথে যোগাযোগ করতে চাই। রোকন, ভোট গ্রহণ তো শুরু হয়েছে ঠিক 7:30টায়, আপনার ওখানে আসলে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর ভোটাররা কি বলছে, তারা কি নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাট পরিবেশে ভোট দিতে পারছেন? তারেক রহমান যেমন একটু আগে
ঢাকা 17-তে ভোট দিলেন। এই বগুড়া 6 যে আসনটি, এই আসনেও কিন্তু এই আসনেও তারেক রহমান দাঁড়িয়েছেন বিএনপির পক্ষে, এবং আমি এই বগুড়া 6 আসনেরই একটি ভোট কেন্দ্রে রয়েছি, যেটা শহরের প্রায় প্রাণকেন্দ্রে শিববাটি এলাকায়। এই শিববাটি এলাকায় একটি ভোট কেন্দ্র আপনাকে দেখাতে চাই। এখানে যেমনি বিএনপি থেকে তারেক রহমান ভোট করছেন, জামাতের এখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আদিবুর রহমান। এই কেন্দ্রটিতেই তারেক রহমানের যে নির্বাচনী প্রধান এজেন্ট রয়েছেন এখানে, তিনি সকালবেলা ভোট প্রদান করেছেন ঠিক 7:30টার সময়। একইভাবে শহরের আরেকটি কেন্দ্রে আদিবুর রহমান জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও ভোট প্রদান করেছেন। আমি আপনাকে দেখাতে চাই যে এই ভোট কেন্দ্রটিতে 4000-এর মতো ভোটার রয়েছে। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভোটাররা আসছেন ভোট দিতে, এবং এখন পর্যন্ত ভোট পড়ার সংখ্যা আমি একটু আগে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রায় 18 থেকে 20% ভোট এরই মধ্যে কাস্টিং হয়েছে। এবং আমি আর শহরের মধ্যে জেলা স্কুল, কর্নেশন স্কুল, তারপর হচ্ছে যে শহরের জলেশ্বরীতলা বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কিন্তু বগুড়ায় কোথাও কোনো ভোট গ্রহণের মধ্যে কোনো উত্তেজনা বা কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। এমন দেখাতে পারি যে নারী পুরুষ সংখ্যালঘু ভোটার সব শ্রেণী পেশার ভোটারই কিন্তু ভোটে অংশগ্রহণ করছে। তবে আপনি যেটা জানেন যে আসলে ঢাকার বাইরে সকালের দিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক একটু কম ছিল, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে প্রচুর সংখ্যক মানুষজন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। তবে এখন পর্যন্ত সুষ্ঠু এবং একটি সুশৃঙ্খল পরিবেশেই ভোট গ্রহণ হচ্ছে। এবং এই ভোট গ্রহণ পরিস্থিতি আমি দেখাতে যাচ্ছি যে ভোটাররা আসছেন, তাদের ভোটের স্লিপ নিচ্ছেন, এবং একইভাবে সুশৃঙ্খলভাবে আমরা যে ভোট কেন্দ্রটির বাহিরে অবস্থান করছি দেখাতে চাই যে একইভাবে সুশৃঙ্খলভাবে তারা ভোট কেন্দ্রের দিকে চলে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু বগুড়ার যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের কোনোটাতেই আমরা কোনো ধরনের, যদিও কালকে সন্ধ্যা থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টা অভিযোগের বেশ কয়েকটি প্রেস কনফারেন্স হয়েছে, তবে আমরা কিন্তু দেখি নাই যে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের মধ্যে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি। এই ছিল মোটামুটি শান্ত পরিস্থিতির মধ্যে বগুড়ার ভোট গ্রহণ। মামুন। দর্শক, রকনুজ্জামান জানাচ্ছিলেন বগুড়ার ভোট কেন্দ্রের ভোটের পরিস্থিতি। দেশের অন্য প্রান্তে আছেন, কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে সেখানকার ভোটের অবস্থা জানতে। তার সাথে যুক্ত হব। ফজলে রাব্বি, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনি এর আগে যেমনটি বলছিলেন যে সেখানে হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন, আপনি এখন আসলে কোন কেন্দ্রে আছেন? সেই কেন্দ্রে ভোটাররা কি বলছে? সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেখানে? জি মামুন, ধন্যবাদ। আমি এর আগে যেমনটি বলেছিলাম, আপনাকে জানিয়েছিলাম, আমি এর আগে ছিলাম দেবদার অর্থাৎ কুমিল্লা 4 নম্বর আসনে। এখন আমি কুমিল্লা সদর অর্থাৎ 6-এ অবস্থান করছি, এবং লুৎফুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি অবস্থান করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন এটা কিন্তু সম্পূর্ণ একটা নারী কেন্দ্র, অর্থাৎ নারী ভোটাররা কিন্তু এখানে শুধু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দেখতে পাচ্ছেন এখন ভোট দিচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করা হচ্ছে। তবে এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে জামাত এবং ধানের শীষ প্রার্থীদের একটি দৌড়াদৌড়ির ঘটনা হয়েছে, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আমি কয়েকটি কক্ষে প্রবেশ করেছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে একটি কক্ষে প্রতিটা প্রার্থীর একটি করে এজেন্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো দলের 2টি করে প্রার্থীও রয়েছে, অর্থাৎ একাধিক প্রার্থী এজেন্ট তাদের দেখা যাচ্ছে। যে এজেন্টগুলো আসলে প্রার্থীদের যে এজেন্ট থাকে, একটি এজেন্ট না থেকে কোনো কক্ষে 2টি এজেন্ট দেখা যাচ্ছে। তো এই একটা বিষয় যে আমি আসলে পোলিং অফিসার এবং প্রিজাইডিং যিনি অফিসার আছে তার কাছে জানতে চেয়েছি কেন আসলে 2টি করে এজেন্ট আসলে থাকছে। তো তার পরক্ষণে কিন্তু তারা আসলে বের হয়ে গেছে। তো কিছু বিষয় অনিয়ম দেখা যাচ্ছে যে এই বিষয়। এছাড়া খুব সুন্দরভাবে আসলে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমি এখনও ভিতরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে ভোটাররাও কিন্তু আসলে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন, এবং তারা খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু সারিবদ্ধভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এছাড়া মোটামুটি আর কোনো সহিংসতা, আর পর্যন্ত বড় কোনো সহিংসতার ঘটনা এখন পর্যন্ত এই কুমিল্লা 6 আসনটিতে আসলে সংঘটিত হয়নি। মামুন, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে ভোটাররা কিন্তু আসলে দীর্ঘ 17 বছর
দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে তারা তাদের যে ভোটাধিকার অর্থাৎ যে ভিন্ন মত প্রদর্শন যে ক্ষমতা সেটি কিন্তু আসলে দেখাতে না পারার ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে তারা আসলে ভোট দিতে পারেনি দীর্ঘ 1.5 দশকের মতো সময়। তো এইবার আসলে ভোট দিতে পারায় সব শ্রেণীর মানুষ, সব মতাদর্শের মানুষ একই প্ল্যাটফর্মে এসে ভোট দিতে পারছে, যার ফলে তারা কিন্তু আসলে এক ধরনের উচ্ছ্বাস বোধ করছে। তো এছাড়া মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। একটু আগে সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে যে উভয় দলের লোকজন যারা জড়ো হয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে প্রতিহত করছে। কুমিল্লা থেকে ফজলি রাব্বি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে ছোটোখাটো খুব বেশি একটা অসামঞ্জস্যতা এবং ত্রুটি ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিজ্ঞার পর 1.5 যুগ 1.5 মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। দর্শক, সারা দেশের ভোটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আশুলিয়া শিল্পাঞ্চলের ভোট পরিস্থিতি কেমন তা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী শেফালি মিতুর কাছে। মিতু, সকাল থেকে তো ভোট কেন্দ্রে আপনি আছেন এবং সেখানে আসলে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। আপনার সেখানে উপস্থিতি ভোটারদের কেমন দেখছেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আপনি পেয়েছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি শিল্পাঞ্চলে আশুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মাঠে। এখানে এই কেন্দ্রে প্রায় 4 ভোটার রয়েছে। সকাল থেকে তারা কিন্তু এসে কেন্দ্রটিতে ভোট দিচ্ছেন এবং তারা, আমি সকাল থেকে লক্ষণীয় এবং আশেপাশের কয়েকটি কেন্দ্র আমি ঘুরে দেখেছি, সেই কেন্দ্রগুলোতেও কিন্তু ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে। এছাড়া সকাল 7:30 ধানেশীষ প্রতীকের যিনি প্রার্থী আছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি তার নিজ এলাকায় দেওয়ান ইদ্রিস কলেজে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়া শেষে তিনি তার আশপাশের ভোট কক্ষগুলো পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এনসিপির যিনি প্রার্থী আছেন শাপলাকলির দিলশানা পারুল, তিনি তার এলাকায় সাভারে ভোট দিয়েছেন এবং হাতপাখার প্রার্থী ফারুক খান, তিনি তার এলাকা ঘোষবাগে ভোট দিয়েছেন। তিনিও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসেই ভোট দিয়েছেন এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। এখন আমি যেই কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রেও দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে ভোটাররা। আমি যদি একটু ভোটের পরিবেশ নিয়ে, যে একজন ভোটারের ভোটের পরিবেশটা আসলে কেমন, আজকে যে আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং এই কেন্দ্রের ভোটের পরিবেশ কেমন দেখছেন? আনন্দঘন পরিবেশে সবাই দিচ্ছি। 7টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সবাই ঈদের মতো করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মামুন, শুনছিলেন যে
শেফালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন আশুলিয়ার ভোটের খবরাখবর। আমরা পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিজ নির্বাচনী এলাকায় ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন এনসিপির এই নেতা। ভোট দিতে এসেছে সকাল থেকেই, আপনারা দেখেন সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল। এবং বিশেষ করে এই জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটদান শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। এখন সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, নিজের ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ আমরা সেখানে ছিলাম। এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকার মতো সারা দেশে ভোট শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে বলে আশা করছেন তারা। ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে দেখছেন বলে জানান বিদেশি পর্যবেক্ষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবারের নির্বাচনে সারা দেশে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশি পর্যবেক্ষকরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষকরা। ভোট শুরুর অবস্থা দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান। বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ভোট সময় মতো শুরু হয়েছে। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই। সারা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আমাদের পর্যবেক্ষকরা রয়েছেন। ভিকারুন্নিসা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রধান সন্তুষ্টি প্রকাশ করেন। এখনও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও কথা বলবেন বিদেশি পর্যবেক্ষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visionews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।